সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমি ভালোই আছি। তো তোমাদেরকে প্রথমত জানাই অনেক থ্যাংক ইউ আমার ইনস্টাগ্রামে 10K কমপ্লিট করে দেওয়ার জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা হচ্ছে চ্যালেঞ্জের ভিডিও। মানে একটা বোন আমাকে চ্যালেঞ্জ করেছিল যে 100 টাকায় মানে আমাকে 24 ঘন্টা খাবার খেয়ে থাকতে হবে। তো চলো সেই চ্যালেঞ্জের ভিডিওটাই আজকে শেয়ার করবো তোমাদের সাথে। মানে অনেকদিন আগে চ্যালেঞ্জটা করেছিল, যে কোনো কারণে আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি। তো চলো দেখতে থাকো আজকে আমি সারাদিন কী কী খাই 100 টাকায় 24 ঘন্টায়। তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো তারপরেই দেখো আমি আর আমার বোন যাচ্ছি বাজারে। তো চলো বাজারে গিয়ে কি খাওয়া যায় দেখা যাক। তো তারপরে আমরা পরোটা ওখানে এসেছি, আর এটা হচ্ছে আমাদের বাজার। তো বৌদিকে জিজ্ঞাসা করলাম, বৌদি বলছে পরোটা আছে। তো আমরা এখানে 20 টাকা দিয়ে পরোটা খেয়ে নিলাম। তো তারপরে এখনও আছে 80 টাকা। তো তারপর দেখো এখানে পরোটা খাচ্ছে, আর বৌদি জাস্ট পরোটাটা দুর্দান্ত বানায়। তো তারপরে এখানে কিছু কেনার ছিল, কিনে নিলাম। আর কিনে নিলাম 5 টাকা দিয়ে একটা ম্যাগি। তো এখন আমার কাছে 75 টাকা আছে, ম্যাগিটা নিয়েছি দুপুরে খাওয়ার জন্য। তো যাই হোক, তারপরে আমরা এখন যাচ্ছি বাড়িতে। আর দেখো বাড়িতে যেতে গেলে এই নদীটা পার হয়ে আমাদের যেতে হবে। তো তারপর দুপুরে খাওয়ার জন্য ম্যাগিটা তৈরি করে নিলাম। এই যে আমার ম্যাগি রেডি হয়ে গেছে দুপুরে খাওয়ার জন্য। তো তারপরে দেখো এত পরিমাণে আমাদেরকে বৃষ্টি হচ্ছে না, পুরো উঠোনে শ্যাতলা পড়ে গেছে। তো তারপর স্নান করে পুজো দিয়ে নিচ্ছিলাম। তো তারপরে পুজো দেওয়ার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমতে ঘুরে থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, দেখো জল জমে গেছে, হাঁসগুলো এখানে খেলা করছে। তো যাই হোক, পরোটা খেয়েছিলাম বলে আমার খুব একটা খিদে ছিল না, ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে খুব ফ্রেশ লাগছিল, আর খিদেও পাচ্ছিল খুব জোর। তো তারপরে খেয়ে নিলাম সেই বিচ্ছিরি ম্যাগিটা। ম্যাগি খেতে আমার খুব একটা বেশ ভালো লাগে না। তো তারপরে আমি ঘুম থেকে উঠে দেখো গেছিলাম প্রসাদ খেতে। তো আমি আমার বৌদি বোনরা মিলে, আর এই যে আমার ভাগ্নি মিলে, সবাই মিলে যাচ্ছি। আমার ভাগ্নি দেখো ওর সাথে ঝগড়া করছে, মানে আমার বোনটার সাথে। তো তারপরে এই যে আমরা প্রসাদগুলো নিয়ে নিলাম। তো তারপরে দেখো এই যে প্রসাদ দিয়েছে, আর আমি কিন্তু তেমন প্রসাদ খাইনি, একটুই খেয়েছিলাম, যেহেতু আমি সেদিনকার চ্যালেঞ্জ করছিলাম এই জন্য। তো তারপর আমার সোনামা দেখো এখানে প্রসাদ খাচ্ছে ওর মায়ের কোলে বসে। তো তারপরে হচ্ছে বিকাল হয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি বাজারে সবাই মিলে। তো চলো বাজারে কী কী খাবো সেটা তো তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। তো ফাইনালি আমরা বাজারে পৌঁছে গেলাম। তো এই যে আমার বৌদি এখানে বাজারে মানে সেই মাত্র টাকা তুলছে। তো যাই হোক, আমার বৌদি কিন্তু অনেক বড় লোক। তো তারপরে দেখো এই যে আমাদের ছোটোখাটো বাজার, আমরা এখানে বসে বসে গল্প করছিলাম, একটু ছেলে দেখছিলাম। আরে নানার মজা করছিলাম, বাজারে আবার কেউ ছেলে দেখতে যায় নাকি। তো যাই হোক, আমাদের ছোটোখাটো বাজার কিন্তু অনেক সুন্দর। তো তারপরে দেখো আমাদের অনলাইনে দোকানে একটু কাজ ছিল, তো কাজটা মিটিয়ে নিলাম। তারপরে আমি চলে গেলাম ফুচকা খেতে। তো বৃহস্পতিবার আসবার এই দাদার দোকানে ফুচকা খাবো না, এটা তো হতেই পারে না। তো আমার না সেদিকে প্রচুর পেট ভর্তি ছিল, কেন জানি না। তো যাই হোক, এখানে 10 টাকার ফুচকা খেয়ে নিলাম। আমার কাছে এখনও 65 টাকা বেঁচে আছে। তো 65 টাকা কী খাবো ভেবে ভেবে তারপরে আসলাম স্যান্ডউইচ খেতে। তারপর আমার কাছে এখনও 58 টাকা আছে স্যান্ডউইচ কেনার পর। তো তারপর আমি এখানে চালের পাঁপড় ভাজা কিনে নিলাম। তারপর আমার কাছে ছিল 48 টাকা। তো যাই হোক, ও পাঁপড় খাচ্ছিল, আমাকে বলছিল পাঁপড় না, কিন্তু আমার একটুও খেতে ইচ্ছে করছিলাম। দেখো সেই স্যান্ডউইচটা কিনেছিলাম না, ওটাই খেতে খেতে এখন যাচ্ছি আমি বাড়িতে। তো তারপর ফাইনালি আমি বাড়িতে চলেও এসেছি। আর কেন জানি না আমার সেদিনকার এত পেট ভর্তি লাগছিল, কি আর বলবো। আমি এমনিতে খাবার খাওয়ার জন্য অনেক করি, কিন্তু সেদিনকার না আমার একটুও খেতে ইচ্ছে করছিল না। দেখো খাবারগুলো সব বাড়িতে এনেছি কিনে কিনে, যে পরে পরে খাবো যখন খিদে পাবে। তো তারপর দেখো বাজার থেকে আস্তে আস্তে অনেকটা সন্ধ্যে হয়ে গেছিলো, আর খাবারগুলো দেখো এনে আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি। তারপর আমি পেঁয়াজি নিয়েছিলাম, এটা তো বলতে ভুলেই গেছিলাম। তো পেঁয়াজিটা নিয়েছিল 15 টাকা। তারপরে আমার কাছে 33 টাকা বেঁচেছিল। তো তারপরে আমি দেখো পেঁয়াজি খাচ্ছিলাম সন্ধ্যেবেলা বসে বসে। আর কেন জানি না সেদিনকে আমার খেতে একটু ইচ্ছে করছিল না। তো চ্যালেঞ্জ নিয়েছি, সেটা তো কমপ্লিট করতেই হবে। তারপর আমি ডিনার হিসাবে খেয়ে নিলাম এই রোলটা নিয়েছিল 30 টাকা। এরপর আমার কাছে 3 টাকা বেঁচেছিল। তো যাই হোক, রোলটা এত বাজে খেতে ছিল কী আর বলবো। তো চ্যালেঞ্জের জন্য আমাকে খেতে হয়েছিল, যেহেতু রাতে আবার খিদে পেয়ে যাবে এই জন্য। তো আমি সেই 3 টাকাটা দিয়ে 2টো হজমলা আর একটা জলজিরে নিয়েছিলাম। তো যাই হোক, চ্যালেঞ্জটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, বাই বাই।